নামাজটা পড়লেও যেমন অপরাধ, রোজা না রাখলেও সেরকম অপরাধ। অথচ সেই বেনামাজি বেরোজাদাররা তারা যেদিন ইফতারি দেয় সবাই সেদিন হুমড়ি খেয়ে পড়ে। আর ওরা একটু ওদের খানার প্রতি যাতে আকর্ষণ হয়, কেউ যাতে এই বদনাম করে সরিয়ে না যায়, ইফতারি মিসটা করে, এই জন্য খাবারটাও খুব আকর্ষণীয় ইফতারি দেয়। সেদিন বিরিয়ানি দেয়, গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি, আশফানা কততে, খাইতেই হবে। তো যে লোকটা নামাজ পড়লো না সে যেমন অভিযুক্ত, যে সে যেরকম অপরাধী, যে লোকটা রোজা রাখে এই সুস্থ শরীরে সে একই রকম অপরাধী। কথা বলেন ঠিক না? হুজুর বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলেন ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে কি মানে? রোজা কার হুকুম? আরেকবার বিশ্বাস আছে? এটা হলো ঈমানের সাথে। এবার রোজা রাখলে সওয়াব হয়, রোজা রাখলে কি হয়? সওয়াব হয়। ইহতিসাব মানে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে প্রতিদান কি? হুজুর বলেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। নেকি কি দেবেন, বেহেশতে কি দেবেন ততটুকু কইছি, এ সব বাদ। আরে রোজার কারণে যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে? একটা লোকের 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, সরকারিভাবে ঘোষণা হয়েছে। সেই লোকটার নামে আবার কোন এক মামলায় ফাঁসি বরাদ্দ হয়ে গেছে। কি হয়েছে? ফাঁসি। আজকে তারে 100 কোটি টাকা দেওয়া হবে, আগামীকাল বেলা 11টার সময় ফাঁসি দেওয়া হবে। এই 100 কোটি ও লোক জীবনে 1000 টাকা 10 খান নোট এক জায়গা করে দেখে নাই, তারে সরকার 100 কোটি টাকা পুরস্কার দেবে। ওর খুশিতে মরে যাওয়ার মতো হয়ে যাবে না? স্টক করার কায়দা। 100 কোটি টাকা, ওর খুশির শেষ নাই। কিন্তু আগামীকাল বেলা 12টার সময় তারে ফাঁসি দেওয়া হবে। কন্ত 100 কোটি টাকায় এক পয়সা খুশি আছে? এটাই যে কি বলবেন কি যদি বুদ্ধিমান হয়? ও বাদশা রাজা, আমার এই 100 কোটি টাকা ছেড়ে দিলাম, আরো আমি জীবন ভরে যা কামাই করছি সব তোমারে দিয়ে দেব, আমার জীবনটা ভিক্ষে দাও, আমারে ফাঁসি দিও না। ঠিক না? তাহলে 100 কোটি টাকার চাইতে জীবন যেমন দামি, কোটি কোটি নেকির চাইতে গুনাহ মাফ করে দেয়া তার চেয়ে দামি। গুনাহ মাফ করে দেওয়া তার চেয়ে দামি। আপনাকে জান্নাত দেবে এই লোভ আমি আগে দিয়ে এসেছি, বাকি তার চাইতে বড় পুরস্কার হলো, হুজুর বলেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ, আগের সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। আগের সব গুনাহ মাফ। শর্ত হলো রোজাটা হবে কোন নিয়তে? ঈমানের সাথে আর সওয়াবের আশায়। কয় যে রোজা কি কেউ এই নিয়ত ছাড়া রাখে নাকি? রোজা ঈমানের সাথে আর সওয়াবের আশায় ছাড়া কেউ রাখে নাকি? আছে, বহুত আছে। এই তুই তো রোজা থাকতি না, আজকে রোজা কে? কয় চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানকে বাড়ি, এই জন্য। আর নাই তো রোজা থাকতো না। তাহলে এই রোজা কি ঈমানের সাথে সওয়াবের আশায় না চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোভে? চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোভে না। এই জন্য বলে ঈমানের সাথে সওয়াবের আশায়। আর হুজুর বলেন রমজানের রোজার বিনিময় আরো যা যা আছে তার সাথে আরেকটা হলো ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। মুমিনের রুজি আল্লাহ পাক আগে আমাদেরকে জানাই দিয়েছে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে। কবে থেকে কিভাবে তা বলে নাই। কয় কি রোজা? কি রোজা হলো শেষ রাত্রে খাবা আর ওই সন্ধ্যের সময় যাই বেলা ডোবার পরে খাবা। ওরে বাবা, এদি জন্মের কঠিন, এ তো পারবো না। আমার দিবি ভাষা লাগে, দুপুরবেলা খিদে লাগে। আল্লাহ তুমি আমাকে নবীরে এত ভালোবাসলে, আর আমাকে সেই সুবাদে ভালোবাসলে, তুমি এইরকম কঠিন ইবাদত আমাকে পর কেন সাফাই দিলে? আল্লাহকে এটা তোমাদের একার পর না, কুতিবা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরকম রোজা তোমাদের আগের মানুষের উপরে চলে গেছে, তারাও এরকম রোজা রাখতো। কোন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললেন একটু বোঝার বিষয়। বললে বলতে পারতে যে আমি আর রোজা রাখো, আর কোনো কথা হবে না। আমার দুনিয়ায় থাকতে হলে, আমার অক্সিজেন ব্যবহার করতে হলে, আমার চন্দ্র সূর্য ব্যবহার করতে হলে, আমার পানি আগুন ব্যবহার করতে হলে, আমার পাট পিঁয়াজ খাইতে হলে, আমার ধান চাল খাইতে হলে রোজা রাখতে হবে, ডাইরেক্ট বলে দিতেন। কিন্তু আল্লাহ সেভাবে বলেন নাই। আল্লাহর বাচন ভঙ্গিটা একটু ভিন্ন। কিভাবে বললেন? তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। একটা রেফারেন্স দিয়ে বললেন কথা, ঠিক না? কোন ইবাদত ফরজ করতে আল্লাহ রেফারেন্স দেয় নেই। হ্যাঁ মুসলমানরা তোমরা নামাজ পড়ো, তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই। নামাজের বেলায় বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো।
জাকাতের বেলায় বলা হয় নাই তোমাদের পর জাকাত ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে জাকাত ফরজ করা হয়েছিল, সে জায়গায় আল্লাহ পাক ওভাবে বলে নাই ওয়া আতুজ যাকাত, জাকাত দাও, কোনো নোটক বা টুসকুত কথা হবে না, দিতেই হবে বাই ফোর্স, কোনো রেফারেন্স দেই নেই। কতক্ষণ তোমাদের উপরে হজ ফরজ, করো হজ যেমন তোমাদের পূর্বপুরুষ করছে এরকম হজ করো তা বলে নাই। কুরবানি করো যেমন তোমাদের পূর্বপুরুষ করছে এভাবে বলে নাই। পর্দা করো যেমন তোমাদের পূর্বপুরুষ করছে তা সেভাবে বলে নাই, ডাইরেক্ট পর্দার হুকুম আসছে। কিন্তু নামাজ এই রোজাটার ব্যাপারে কেন বললেন? রোজার ব্যাপারে কিভাবে বললেন? যে রোজা ফরজ করাইছে যেমন তোমাদের পূর্বপুরুষদের পর করা হয়েছিল। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এইভাবে আল্লাহ রেফারেন্স দিয়ে কেন বললেন? কয় যে বলার কারণ হলো সব চিকিৎসা একরকম না। ডাক্তারের কাছে গেছেন, রুগী এটা এক একরকম। একজনের মলমের রুগী, শুধু মলম দিলি সারিয়ে যায়, আর একজনের একটু সিরাপ দিলি সারে, আর একজনের একটা ট্যাবলেট দিলি সারে, আর একজনের ইনজেকশন দেওয়া লাগে, আর একজন আরও কঠিন তারে অপারেশন করা লাগবে। এই কয়েক প্রকারের চিকিৎসা না। যারে মলম দেওয়া লাগছে তারে কি বলা লাগে? নেও মলম, নেও শোনা মলম নেও, কোনো অসুবিধা হবে না। এরকম মলম বহুজনে নিচ্ছে, তুমি নেও, কোনো অসুবিধা হবে না, কয়া লাগে। যারে সিরাপ দেশে খাতি, খাও শোনা সিরাপ ভালো জিনিস খাও, এরকম অনেক মানুষ সিরাপ খাচ্ছে, কোনো অসুবিধা হবে না, এই কয়া লাগে নাকি? মিঠে সিরাপ মুটকি খুলে এক মুটকি খেয়ে দেয় যে মিঠে লাগে, মধুর মতো আরো 3 মুটকি নিজে নিজে মেরে দিছে। ও জায়গা কেডা কেডা খালো না খালো কয়া লাগে না। ট্যাবলেট খাইতে বলা লাগে না, খান আপনি ট্যাবলেট খান, কোনো অসুবিধা নেই, বহু মানুষ ট্যাবলেট খাচ্ছে, এ কথা বলা লাগে না। ট্যাবলেট দিলে আপনি খাওয়া শুরু করে দেন। কিন্তু ইনজেকশনের পালা যখন আছে সেই সময় খানিকটা ওরা আমি ইনজেকশন নেবো না, আমি কোনোদিন আমি ইনজেকশন আমি নিতে পারবো না, সেই সময় আপনার রেফারেন্স দেওয়া লাগে। এই যে শুনি দেন, এই যে 16 জনের ইনজেকশন দিয়ে বসাইতেছি, জিজ্ঞেস করেন ব্যথা পাইছে নাকি শোনেন, সেই সময় আরো কয়জনের রেফারেন্স দেওয়া লাগে। তাকে কাছে জিজ্ঞেস করছে কিরম ঠাকলো, কয় যে ঠাকলে যেটা পিঁপড়ে কামড় দিছে, তার তো তালি দেন তালি দেন। যখন রেফারেন্সের পক্ষে পাইছে, একটু নরম নরম পাইছে, সেই সময় ডেনা পাইতে দিছে। এরপরে যখন অপারেশন হয়েছে, মরে জাতি রাজি, আমি অপারেশন করব না, ওদিকে অপারেশন ছাড়া রোগীর চিকিৎসা হবে না, তখন তার রেফারেন্স দেওয়া লাগে, আসেন আমার সাথে আসেন, ভয় পাচ্ছেন, এই অপারেশন কিছু নেই, সেই আগের কালে অপারেশন আছে নাকি, এনলে ইজি অপারেশন, কোনোভাবেই মানতে রাজি না। এই পাশে 30 জন শুয়ে রয়েছে, আপনার ওই অপারেশন শুনিয়েছেন দেন ওরা কি কয়, যে কয়েছে এই অপারেশন হলো কিরম ট্যাক্স হলো, কয় যে কি দিয়ে কি হলো তো টের পেলাম না। এক বিটি আমার সাথে একটা গল্প করতেছে, আধা ঘন্টা পরে এসে কয় যে চলেন আপনার জায়গায় চলে যান, কি দিয়ে কর্ণে কাটলো, কর্ণে অপারেশন করলো, কিছু টের পেলাম না। এই যখন তারা কইছে, সাহস দিছে, আচ্ছা তাই চলেন যায় অপারেশন। অপারেশন ভয়াবহ বিদায় রেফারেন্স দেওয়া লাগে, ইনজেকশন একটু ব্যথা বিদায় রেফারেন্স দেওয়া লাগে, ট্যাবলেটে ব্যথা নাই, মলমে ব্যথা নাই, সিরাপে ব্যথা নাই, এজন্য রেফারেন্স দেওয়া লাগে না। কতক্ষণ নামাজ পড়তে ব্যথা নাই, এজন্য আল্লাহ পাক রেফারেন্স দেয় নাই, পড়ো নামাজ। জাকাত দিতে ব্যথা নাই, এজন্য আল্লাহ বলে যাও দাও জাকাত। তোমার লক্ষ লক্ষ টাকা আছে, কাদের কেমন লাগে আমি জানি না, যদি আল্লাহ পাক আপনাকে অনেক টাকা দেয়, মানুষের টাকা দিতে কি আপনার ভালো লাগে না মন্দ লাগে আমি জানি না। আমার তো আল্লাহ তাআলা যদি কোটি কোটি টাকা দিত, আমি পাঁচা টাকা মানুষকে দিতে পারতাম, আমার খুব মজা লাগে দান করতে, কিন্তু সেই হারটা তো আমার নাই। যাদের টাকা আছে এরকম দিতে তারা অত্যন্ত খুশি হয়, কাজে ওটাই অত ব্যথা লাগে না। হজ করতে একটু কষ্ট আছে, তারপরে হাজি হওয়া যাবে, মানুষ আলহাজ বলবে, আলহাজ বলে এখানে চেয়ার দেবে আলাদা, হাজি সাহেব বলে ডাকবে, একটা আনন্দ আছে আলাদা, এই জন্য তার জন্য রেফারেন্স লাগে না, কোনোটাই রেফারেন্স লাগে না। শুধুমাত্র রোজা কি, রোজা কি খাবা ওই রাত 4টের সময় আর ওই সন্ধ্যে 7টার সময়, ওরে বাবা এদি 16 ঘন্টা, আমি অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না, এত কঠিন ইবাদত আল্লাহ কেন দিল, এই অপারেশন আমি পারবো না। তখন আল্লাহ কয় এটা শুধু তোমার একার না অপারেশন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে এই রোজা ফরজ করা হয়েছিল, ওই রকমই রোজা রাখো। আল্লাহ তুমি প্রতিদান কি দিবা কও, নালি ভালো লাভ যদি না বুঝি তাহলে আমি রোজা রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পাক বলেন, আল্লাহর পক্ষ আল্লাহ নিজেই বলেন ওয়াসসাউমুলি, এদিক তাকান, ওয়াসসাউমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি riwayatin ওয়া আনা উজজা বিহি, এই রোজা রেখেছো বান্দা আমার জন্য। অন্য যত ইবাদত আছে ওই ইবাদতের ভিতরে কিছু রিয়া থাকে, রিয়া বোঝেন তো, মানুষের প্রশংসা পাওয়ার লোভ, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ, মানুষে কি বলবে এই মুখ বন্ধ করা, অথবা মানুষের প্রশংসা। একজনের জিজ্ঞেস করা হয়েছে আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন যে, কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, বোঝেন নাই? তাহলে এই যে দাড়ি রাখছে এটাকে আল্লাহ কি কয়, রসুল কি কয় সেই বয়তে, না মানসি কি কয় সেই বয়তে? এই দাড়ি ইবাদতই নেই, এটা হলো মানুষের মুখ ঠেকানোর জন্য।
আপনি তোকে নামাজ পড়তেন মসজিদে এসে নামাজ পড়েন, কি অর্ব বিটি গেজালায় বাড়িতে আর কায়দা আছে নাকি? তাহলে এই যে মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ জ্বালায় না বিটি গেজালায়, কথা কন না? আপনি যে তবলিগি গেলেন ওই যে আমাকে আমির সাহেবের জ্বালায় বাড়ি থার কায়দা ছিল, সকাল বিকেল রাত নাই দিন নাই যে ঠেলতি ঠেলতি নিয়ে এসে। তাহলে এই যে তবলিগটা করলেন এটা আপনার টানে না, এটা আল্লাহর টানে না, এটা আমির সাহেবের ঠেলায়, কথা কন? রাতের বেলা জিকির করেন, জোরে জোরে জিকির, মাইক ধরে জিকির করেন, যাতে পাড়ার মানুষ শোনে যে খালেক মোল্লা খুব জিকির করে। এই জিকিরের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার লোভ আছে। হজ করে আইছেন, হজের মধ্যে একটা প্রশংসা পাওয়ার লোভ আছে। মাঝে মাঝে আমার সাথে স্টেজে পেছে, স্টেজে খালি একখান চেয়ার রয়েছে, চেয়ারে যেমন বসে নাই ও চেয়ারও কেউ বসে নাই। হুজুররা বসে রয়েছে নিচে, চেয়ার খালি। কি ব্যাপার এই চেয়ার খান খালি কেন? ওই কেউ বসেন নাই, নামাইতন কয় না, বসাও যাবে না নামানুও যাবে না। কেন, সমস্যা কি? ওটা হলো সভাপতির চেয়ার, ডাক দেন সভাপতিরে। কয় না, উনি অভিমান করছে, আসবে না। আসছিলেন, উনি রাগ করে চলে গেছেন। কেন? ওনার নাম আমরা পোস্টারে লেখছি, কিন্তু আলহাজ লেখা হয়নি। কি লেখা হয়নি? আলহাজ। উনি এসে খুব গরম দেশে এই বছর 9 লক্ষ টাকা দিয়ে সর্বসেরা প্যাকেজে হজ করে আসছি, আর আমার সেই নাম আলহাজ লেখলো না। কয় টাকা লাগতো আলহাজ লিখতে? টাকাগুলো আমি দিয়ে দিতাম। আমার নামের শুরুতে আলহাজ লেখেন, আমি চেয়ারে কিভাবে বসবো? চেয়ারে বসতে করতে হাজিতি ঠেলি নামায় বেলাইছে, ওনারা আলহাজে আল দিয়ে ঠেলি নামায় বেলাইছে। এই যে হজ করছে এটা আল্লাহর জন্য না, ওই পোস্টারে আলহাজ লেখানোর জন্য। এর নাম হলো রিয়া। এইরকম নামাজ পড়তেছেন খুব সুন্দর করে, আর মনে মনে ভাবতেছেন যে সবাই বলবে খুব চমৎকার নামাজ পড়ে। আরে তবলিগিতে আইসে চরমুনাইতে দেখছো দাঁড়ানোর ভাব কি? এই ভিতরে ভিতরে একটু প্রশংসার লোভ করলে ও নামাজে কিচ্ছু থাকে না, ভিতরে শূন্য খালি, একেবারে খোলা খোলা হয়ে গেছে। কিন্তু রোজাটা আল্লাহ কয় এই রোজার মধ্যে আর এর কোনো দখল থাকে না। অসমুলি, রোজা রাখছে একমাত্র আমার জন্য। রোজা কেউরে দেখানো যায় না, রোজা কেউরে দেখানো যায় না। এর মধ্যে গল্প করার কিছুই নাই, এর মধ্যে গল্প করার কিছুই নাই। কাজেই রোজা রাখছো আমার জন্য, যে রোজারে ভয় পাচ্ছ আগের মানুষরা রেখেছে, সেই রোজা তোমাদের উপরে। এই রোজার বিনিময় শুনে নাও, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। নামাজের দান অন্যের মাধ্যমে, হজের দান অন্যের মাধ্যমে, জাকাতের দান অন্যের মাধ্যমে, তিলাওয়াতের দান হুরগেলমানের মাধ্যমে। ওয়াসাউমুলি, আর রোজা রেখেছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কবে, কোন সময় দেবে শুনে নেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন রোজাদারের সামনে 144 কান্ট্রি, আর 144 কান্ট্রির বহনকারী হবে 72 জন হুর। পুরুষদের জন্য 72 জন হুর ওই জায়গা থেকে স্ত্রী হিসেবে নিয়ে যাবেন। এই 72 জন হুর 144 খান ট্রে, 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা আপনার সামনে দিয়ে ফের হুররা বিছিয়ে দিয়ে বলবেন কুলু ওয়াশরাবু, খান, আপনারা খান আর পান করেন। আপনারা কেউ খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না পান করো না কেন? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার মধ্যে কোনো কমতি আছে? আমি কি খাবার কম দিয়েছি যে তোমরা খাচ্ছ না? আপনারা সকলে চিল্লায় বলবেন জি আল্লাহ, কম আছে। আল্লাহকে কি কইস কি, দুনিয়ায় কি এত খাবার দেখছিস করে দিন, কি কম পড়ছে? আল্লাহ ভাত কাপু, ভাত মাছ কম আছে, পিঠা আটা কম আছে, শরবত মধুর দুধ কম আছে, এগুলো বলছি না। একটা জিনিস কম আছে, আমাদের কবরস্থানের মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব রমজানের 13-14 দিন আগে যে বলে আসছিল আজকের এই ইফতারি নাকি তুমি নিজ হাতে খাওয়াইবা। এ তো হুররা দিয়ে গেল, গেলমানরা পরিবেশন করলো, সব কিছু আছে, তোমার হাত নাই, তুমি হাত দিয়ে না খালি খাবো না। আল্লাহ পাক বলবেন ইসবিরু, ধৈর্য ধরে, এখনই হবে। জান্নাতের রুটি, জান্নাতি রুটি আর জান্নাতি মাছের কলিজা ভুনা, এইভাবে লুকমা বানাইয়া আল্লাহ পাক একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া দিবে। আল্লাহর হাত আপনার মুখের কাছে। বলতেছি আর ভাষা ভাষা শুনতেছেন, একটু চোখ বন্ধেরে ভাবেন দিক খেলাটা কেমন করে কয়। আল্লাহর হাত আপনার মুখে, লুকমা মুখে। এ কেউ নাচা বাইয়াই নেলা গালে আহরি বসে রয়েছে, আল্লাহর হাতের দিক চাইয়ে। আল্লাহকে কুলু অমজাকু, চাবাও খাও, বলছিলে আদ্য দেবো, দিলাম তো। তখন বলবেন জান্নাত দো জুক সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करूँ, हुर गले मन जितने नेमत है तू
सबसे बेहतर नेमत दीदार तू। জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের লোভে রোজা রাখি নাই, জাহান্নামের ভয়তে রোজা রাখি নাই, হুর গেলে মানের লোভে রোজা রাখি নাই। হুজুর বলেছিলেন যে তোমার সাথে দেখা হবে, তুমি হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবা, এই একটা মাত্র দিদারের লোভেই রোজা রেখেছিলাম। তুমি আল্লাহ মুখে লুকমা দিয়েছো, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও, আবার তোমার হাত কবে দেখবো? এই জন্য আগে তোমার হাত খান্ডে পরাণ ভরে দেখে নেই। থাক লুকমা মুখে, লুকমা লুকমে মুখেই থাক। খামসিনা আলফা সানা, 50,000 বছর ওই লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকাইয়া থাকবে। 50,000 বছর পরে গিয়ে আল্লাহ পাক বলবেন ওয়ামজুগু কুলু ওয়াশরাবু, চাবাও আর খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ। ও বান্দা ভয় পেও না, টেনশন করো না যে সারা আখিরাতের জগতে আমি মাত্র একবারই দেখা দিয়েছি আর দেখা হবে না, এমন নয়। প্রত্যেক শুক্রবারে জুমার দিন আমি তোমাদেরকে নিয়ে পার্কে একটা আড্ডা করব, ইফতারি আড্ডা। সাবাইয়া খাইবে, এরপরে আর এক লুকমা আল্লাহ তাআলা এরপরে ধারাবাহিক ওই জায়গায় বসাইয়া প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। এ হলো আনাজ জিবিহি অফিরাওয়াতিন ওয়ানা উজজাবিহি, রোজাদারের প্রতিদান আমি নিজেই। বুঝেন নাই? রোজাদারের প্রতিদান আমি নিজেই। এতে কি লাভ? এই এলাকার বহু যুবক আমলিক করছে, শেখ হাসিনার কাছে গেছে, ওরে এনবিটি দিয়ে দাও, ওরে বিডিআর দিয়ে দাও, ওরে পুলিশি দিয়ে দাও। একজন খুব নিকটে নিকটে, তারে কোনো চাকরি দেয় না, মনটা খারাপ। ম্যাডাম, কত মানুষ এসে এসে চাকরি নিয়ে, আমি 3 বছর করতেছি, চাকরি দেন না। ওরে যদি শেখ হাসিনা কইতে, আরে বেটা তোর চাকরি দরকার, আমি তোর 2 দিন পরে ফ্লাইট আমেরিকা সাথে নিয়ে গেছে, ওই জায়গা যাইয়া রাষ্ট্রদূত বানায় থিয়ে চলিয়েছে। তাহলে আমি তোর প্রধানমন্ত্রী যদি কের হয়ে যায়, রাজা যদি তার হয়ে যায়, তাহলে তার কের কিছু বাকি থাকে? আল্লাহ কয় আজিবিহি, হাদ্দে দেব তো দেব। আর একটা কথা শুনে নাও, ও রোজাদার, তোমাদের জন্য আমি আল্লাহই তোমাদের জন্য যা লাগবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। আর যা বলতে পারবি তা কয়টাই বা বলতে পারবি? আমাদের কি যোগ্যতা আছে বলার? কোন জান্নাতে নিয়ামত কয়টা চিনি? একটা লোক জীবনেও কোনোদিন ঢাকা শহর যায়নি, ভালো কোনো হোটেলে যায়নি, বাড়ির দাঁড়িয়ে চাটা খেয়ে বেড়ায়, বিকেলবেলা একটু বলমারি বা কাটাগড় যাইয়ে একটু রুটি মুটি খায় ডাল ডুল দিয়ে। এই লোকরা যদি সোনারগাঁও হোটেলে নিয়ে ডুই দিয়ে, বাংলা ইংরেজি কবটা কিচ্ছু জানে না, ইংরেজিতে আলিফও জানে না, বোমা মারলে একটা বা অক্ষর বাড়ি না। তখন কইছে যে যদি সোনারগাঁও হোটেলে খাতে হয় তাহলে কিন্তু এই চাষা নাংলা অবস্থা গেলে হবে না, প্যান্ট শার্ট টাইকট পরে ডাটে শিক্ষিত সেজে যেতে হবে। মানে গেছে সেইভাবে নিয়ে চেয়ার টেবিলই বসাই দিয়েছে। সোনারগাঁও হোটেলে বসানোর পরে ফর্দা একখান দিয়ে যায়, কি কি আপনার খাবার মেনু কি, এর মধ্যে কোনটা কোনটা খাবেন কলম দিয়ে গেছে, আপনি টিক দেন। এখন যদি কয় যে আমি লেখাপড়া জানি না, সব তো ইংরেজিতে লেখা, উনি কি টিক দেবে? এই টিক দিয়ে খাতে গেলে ওর কপালে কিছু হবে? আর যদি কয় যে আমি লেখাপড়া যাই, তা লেখাপড়া যাই টাই বানছিস কে গলায়, তাহলে আর একটা ধমক খাবে। এই জন্যই ওই লেখাপড়া জানে না যে অপ্রকাশ না করে কলম দিয়ে ঠুয়ো ঠুয়ো, একটা বাদে দুটিয়ে বাদে একটা, এইভাবে ঠুয়ো 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 ঠিক দিয়ে দিছে। পরে ওহেন দেশে টেনে বরে নিয়ে আইছে একটু ফ্যান, একটু খুঁত ফুটনু, একটু কুড়োর দাবড়া, একটু আইলিয়ে চা, এই 7-8 প্রকার এনে দিয়েছেন। লজ্জাতে কিছু ক্ষতিও পারতেছে না, খাইছে, খাওয়ার পরে আবার আর এক খান দিয়ে গেছে নিচে, ওর মধ্যে 2300 টাকা বিল হয়েছে। ওর মাথায় ঠাটা পড়ার মতো। আল্লাহ, 2300 টাকায় 2 কেজি 3 কেজি গোস্ত হয়ে যেত, এই 3 সাথে 2100 টাকায় গোস্ত হয়ে যায়। এরপরে বলছে আলামিনী আর 200 টাকার বই মশলা দিলি 3 দিন কিন্তু গোস্ত খাতি, এই খুদ কুড়ো খাতি এসে 2300 টাকা দিয়ে। তোমারে তো দেশে ওর মধ্যে সবটা আছে, বিরিয়ানি, পোলাও, কালিয়ে, কুরমা সব কিছু আছে, তুমি খুদ ফুটনিতে সই দাও কা, কারণ ও তো চিনি নেতা দেবো কোনটায়। তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা বলবা তাও দেওয়া হবে, মুখে বলো কোনটা কোনটা। আল্লাহ চিনি নিতে তার কোনটা কবে শেষে নয় যে ফ্যান খুদ কুড়ো কুড়ো দাপলাই না চই দিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম, পাবো কি? আল্লাহ লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা যা চাবি তা তো পাবি, ওয়ালাদাইনা মাজিদ। বাকি যেগুলোর নাম বলতে পারবি না এগুলো তোদেরকে এমনি দিয়ে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা পাবেন রোজাদার যারা। কারা? রোজাদাররা। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা
তাহলে বুঝে আসছে যে রোজার রেফারেন্স কেন দিল, যে অন্যরা যেমন রোজা রাখছে তোমরা এরকম রাখবা। প্রতিদান কেমন হবে, যে ইবাদতে পরিশ্রম যেমন ওই ইবাদতের প্রতিদানও তেমন। হজ বহুত কঠিন ইবাদত। হজ যদি কেউ পায়ে হেঁটে 9 তারিখ থেকে 10 তারিখ, এই 9 তারিখ সন্ধ্যা থেকে 10 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টা যদি হজের আহকামগুলো পায়ে হেঁটে কেউ করে, তার জীবনে যত পরিশ্রম করছে সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে তার চেয়ে বেশি হবে। এর বিনিময় আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, হজ্জে মাবরুর কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। বলেন একমাত্র জান্নাত। ও মিয়া, কতজনের এই মাঠ দিয়ে চক দিয়ে জায়গা জমি আছে, 5-7-10 বিঘে জমিতে পিএস হয়, বেচেন কেনেন ফিরি আর একবার 1 বিঘে জমি রাখেন পিএস বেশি। একটা বার কি শখ হয় না এরকমটা জান্নাত কিনতে জাতি? জমি দিয়ে কি করবেন, পিএস দিয়ে কি করবেন, কোথায় নেবেন? এই তো কবরস্থান, কত মানুষ আপনার মতো শুয়ে রয়েছে, আপনিও এরকম চলে যেতে হবে। একটু চেষ্টা করে হজটা করে আসি। সামনে আসন্ন রমজানের রোজা রাখবো তো? নিয়ত আছে তো? আল্লাহ সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। নবী পাক এবার সুসংবাদ দিচ্ছেন, এর পাশাপাশি হুজুর বলেন, বাশশিরু ওয়া লা তুলাফ ওয়ালা তুনাফিরু, নাসির উম্মতকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু, সহজ সহজ মাসালা বলে দাও, ওয়ালা তুয়াসসিরু, কঠিন মাসালা বলে ভয় দিয়ে তাড়াই দিও না, আমল থেকে বিরত করো না, সহজ মাসলা। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদের উপরে শরীয়তের কোনো বিধান শক্তির বাহিরে চাপাই দেই নেই। খবর দিছি যে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু কবে তে রাখবা তা এখনো কই নেই। এবার এই আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রমজান মাস পেয়েছো, তোমরা যারা রমজান মাস পাওয়া, আর কোনো কথাই নাই, অবশ্যই রোজা রাখো। রোজা ফরজ, রোজা, জোরে বলেন রোজা। একটা মানুষ নামাজ না পড়লে তারে বেনামাজি বলে জানাজা করতে চাই না, বেনামাজি বলে জানাজা পড়তে চাই না, তার বাড়ি যাইতে চাই না, মিলাদ পড়তে চাই না, অথচ ফ্যামিলির কেউ রোজা থাকে না। একই হুকুম, নামাজ না পড়লেও যেমন অপরাধ, রোজা না রাখলেও সেরকম অপরাধ। অথচ সেই বেনামাজি বেরোজাদাররা তারা যেদিন ইফতারি দেয় সবাই সেদিন হুমড়ি খেয়ে পড়ে। আর ওরা একটু ওদের খানার প্রতি যাতে আকর্ষণ হয়, কেউ যাতে এই বদনাম করে সরিয়ে না যায়, ইফতারি মিসটা করে, এই জন্য খাবারটাও খুব আকর্ষণীয় ইফতারি দেয়। সেদিন বিরিয়ানি দেয়, গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি, আশফানা কততে, খাইতেই হবে। তো যে লোকটা নামাজ পড়লো না সে যেমন অভিযুক্ত, যে সে যেরকম অপরাধী, যে লোকটা রোজা রাখে এই সুস্থ শরীরে সেও সে একই রকম অপরাধী। কথা বলেন ঠিক না? হুজুর বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে কি মানে? রোজা কার হুকুম? আরেকবার বিশ্বাস আছে, এটা ঈমানের সাথে। এবার রোজা রাখলে সওয়াব হয়, রোজা রাখলে কি হয়? সওয়াব হয়। ইহতিসাব মানে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে, প্রতিদান কি? হুজুর বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। নেকি কি দেবেন, বেহেশতে কি দেবেন ততটুকু কইছি, এ সব বাদ। আরে রোজার কারণে যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে? একটা লোকের 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, সরকারিভাবে ঘোষণা হয়েছে। সেই লোকটার নামে আবার কোন এক মামলায় ফাঁসি বরাদ্দ হয়ে গেছে। কি হয়েছে? ফাঁসি। আজকে তারে 100 কোটি টাকা দেওয়া হবে, আগামীকাল বেলা 11টার সময় ফাঁসি দেওয়া হবে। এই 100 কোটি ও লোক জীবনে 1000 টাকার 10 খান নোট এক জায়গা করে দেখে নাই, তারে সরকার 100 কোটি টাকা পুরস্কার দেবে। ওর খুশিতে মরি যাওয়ার মতো হয়ে যাবে না? স্টক করার কায়দা, 100 কোটি টাকা, ওর খুশির শেষ নাই। কিন্তু আগামীকাল বেলা 12টার সময় তারে ফাঁসি দেওয়া হবে। কন্ত 100 কোটি টাকায় এক ফাইরে খুশি আছে? এটা যে কি বলবেন কি যদি বুদ্ধিমান হয়? ও বাদশা রাজা, আমার এই 100 কোটি টাকা ছেড়ে দিলাম, আরো আমি জীবন ভরে যা কামাই করছি সব তোমারে দিয়ে দেব, আমার জীবনটা ভিক্ষে দাও, আমারে ফাঁসি দিও না। ঠিক না? তাহলে 100 কোটি টাকার চাইতে জীবন যেমন দামি, কোটি কোটি নেকির চাইতে গুনাহ মাফ করে দেওয়া তার চেয়ে দামি। গুনাহ মাফ করে দেওয়া তার চেয়ে দামি। আপনাকে জান্নাত দেবে এই লোভ আমি আগে দিয়ে আসছি, বাকি তার চাইতে বড় পুরস্কার হলো, হুজুর বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ, আগের সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। আগের সব গুনাহ মাফ। শর্ত হলো রোজাটা হবে কোন নিয়তে? ঈমানের সাথে আর সওয়াবের আশায়। কাজে রোজা কি কেউ এই নিয়ত ছাড়া রাখে নাকি? রোজা ঈমানের সাথে আর সওয়াবের আশায় ছাড়া কেউ রাখি নাকি? আছে, বহুত আছে। এই তুই তো রোজা থাকতি না, আজকে রোজা কে? কয় চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত। চেয়ারম্যানকে বাড়ি
এই জন্য আর নাই তো রোজা থাকতো না। তাহলে এই রোজা কি ইমানের সাথে সোয়াবের আশায় না চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোভে? চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোভে না। এই জন্য বলে ইমানের সাথে সোয়াবের আশায়। আর হুজুর বলেন রমজানের রোজার বিনিময়ে আরো যা যা আছে তার সাথে আরেকটা হলো ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। একটু সত্য সাক্ষী দেন তো, স্বীকার করেন তো, এমনি সময় বেশি খান না রমজান মাসে বেশি খান? এ তো তালে তালে কইছেন, ভালোই রে বুঝে কইছেন। কই রমজান মাসে এমনি সময় তো বেশি খান। সকালে খাইছেন, দুপুরে খাইছেন, মাঝখানে কেক খাইছেন, বিস্কুট খাইছেন, চা খাইছেন, বিড়ি খাইছেন, হুক্কা খাইছেন, পান খাইছেন, কতটা খাইছেন। রমজান মাসে দিন দিয়ে যায় না খাতি না খাতি, কোনতে বেশি খেলেন? বেশি খাইছি রমজান মাসে। কিভাবে বেশি? ওক্ততে একটাও মাইর দেই নেই, একটু শরীর উড়িয়ে গেছে। সকালে খানা একটু রাত থাকতে সেহেরিতি, দুপুরে খানা একটু গড়াই যে সন্ধ্যের সময়, রাতে খানা তারাবির আগে বা পরে, তিন ওক্তই তো হইছে, একটু এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো হইছে বিদায় তার কাজা কাফারা এই রাগ মিটাইছি কিভাবে? সন্ধ্যের সময় 20 প্রকারের নিয়ে বইছে। কেন দুপুরে খাটা সন্ধ্যের সময় আসলো? দুপুরে খালি কি খেতেন? 4টে ভান্তা ভাত, একটা পাহা বড়ই দিয়ে একটু কাঁচামরি দিয়ে চিনি টেনে খাই বেলাই দিতেন, অথবা একটু গুড়মুড়ি খাইতেন। আর সেই দুপুরে অটুক মিস গেছে বিদায় সন্ধ্যের সময় কপাল ছোলা, মুড়ি, কেচড়ি, দাপড়া, রুটি, শাক রান্দা, কদুগুটা, শরবত, এটা ওটা দিয়ে 20 প্রকার, খেজুর, মালটা, আপেল, আনার সব দিয়ে 20 প্রকার। তাহলে কম খাইলাম না বেশি খাইলাম? ইজাদু ফিহি রিজকুল মুমিন। এখন তো ওই সময় ও মেলে না। এখন সন্ধ্যার সময় যাইয়ে একখান টোস্ট, একটা চা, একটা পান, একটা বিড়ি, এর বেশি তো আর খাইনি। এখন ইফতার করি তো ডেলি এই দিয়ে, রোজা ছাড়া বা গায়ে রোজার সময়। আর রমজানে কি পরিমাণ খান? যারা রোজা না থাকে তারা কি ওই পরিমাণ খায়? রমজান মাসে রোজাদারের ইফতারির সময় যে স্বাদ, খাদ্যের স্বাদ, জগতে কোনো খাবারে ওই স্বাদ নাই, ঠিক না? হযরত আলী বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হযরত আলী বলেন তার মধ্যে একটা হলো ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার উপযুক্ত মেহমানদারি করতে ভালো লাগে। আযরবু বিসাইফ, আর ময়দানে যাইয়া কুপাইয়া কাফের মারতে যে কি মজা লাগে। কাফের কোপ দিয়ে কাটিয়ে যায়, লাভ দিয়ে ওঠে, আমার খুশিতে বুকটা ভরে যায়। এই ময়দানে যে কাফের কুপাই মারতে ভারী মজা পাই। 3 নম্বরে সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে খুব মজা পাই। হুজুর বললেন আলী, সবাই শীতকালে ছোট রোজা খোঁজে, তুমি গরমকালে লম্বা রোজা খোঁজো কে? এত ভালো লাগে কেন? হযরত আলী বললেন হুজুর আপনিই তো কইছেন লিসামে ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটা হলো ওই যে পার্কের মধ্যে বসে আল্লাহ আদ্যে গালে উঠেই খাওয়াবে, ওইটাই হলো সেরা মজা। আর দুনিয়া একটা মজা হলো ইনদা ফিত্রিহিম, ইফতারির সময় মজা। যেদিন রোজায় কষ্ট বেশি হয় ওই দিন ইফতারিতে মজা, কথা কয় না? ইফতারিতে মজা। আরো যদি বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রোজা 20 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই সময় ইফতারির পানি আর শরবত কেমন লাগে কন্ত দেই। মাঠের ভিতরে কাজ করছেন, পিএজ উঠেছেন কয় বছর এই রমজান মাসে, এরপরে যারা রোজা ছিলেন কন্তে ইফতারিতে কেমন মজা লাগে। শ্বশুর বাড়ির খাবারও কোনোদিন অত মজা নাই, রাজা বাদশার বাড়িও আমি খাইয়েছি, সে বাড়ির খাবারে অত মজা পাই নেই। রমজানের এই যে দাবড়া, কুদ, কুড়ো যা পাই একটু মোটামুটি, তাতে যে কি মজা লাগে। 15-20 মিনিট আগে থাকতে বসে বসে যে নাড়াচাড়া করে, পিএজ এখান ধরে একটু নাহের দ্বারে শুয়ে দেয়, আল্লাহ ফেরেস্তাকে খাই ফেললো যে তাড়াতাড়ি আইগো, কয় যে না আল্লাহ জম্মের মলঠি এসে এই পিএস খেতে দিন ভরে কাজ করছে, তারপরে রোজা রয়েছে, ও আজান না দিলি খাবে না। বুড়ো সন্ধ্যের আগে ও হুজুর আর কয় মিনিট আছে? কয় যে 3 মিনিট আছে। কয় তোমার গড়ি নষ্ট, সেই আসরের পরে তো করছো 3 মিনিট, 3 মিনিট পুরো। এটা এই যে খাবো 1 মিনিট, 1.5 মিনিট, আধা মিনিট, 15 সেকেন্ড, এই সময় কেমন একটা হালাত। আজান দেওয়ার সাথে সাথে যে লুকমাটা মুখে দেন, দুনিয়ার জান্নাতি খানা। এইটা কোনো বুঝদারিয়ে টের পাবে? কোনো বুঝদারিয়ে টের পাবে? কেউ টের পাবে না অনুভব। এই মজাটা রোজাদারের জন্য লিসামে ফারহাতান। এরপরে হুজুর বলেন রোজাদারের প্রতিদান যেগুলো, তার ভিতরে 1 নম্বর হলো রমজানের রোজার কারণে তার সব গুনাহ মাফ। 2 নম্বরে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনের বেলা রোজা রাইখা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা কইরা দেয়।
একটা গুনাহও থাকবে না। ঈদের নামাজ পড়ে বাড়ি আসবেন, কায়ামিন ওয়ালাদাতুম্মুহু, কেমন যেন আপনার মা আজকে আপনাকে ডেলিভারি দিল, আপনার মা আজকে আপনাকে ভূমিষ্ঠ করলো। নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, রোজার সারা রমজান রোজা রাইখে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলে আল্লাহ পাক ওইভাবে বেগুনা মাসুম কইরা বাড়ি পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের সাথে। আবার এদিক তাকান, সময় কম, মাওলানা মাকসুদ সাহেব এখনই চলে আসতেছে, আমার দিক তাকান। তারাবির নামাজ রমজানে এই অধিক হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু, একটু পজিটিভ তো কইলাম, খালি তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিকে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না, সুদে টাকা, ঘুষে টাকা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, রাগ ডাক, যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত কামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খোটাবাসা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে পকেটে তো ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার ক্ষেত কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গা থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি তাও। ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়ে এসে পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাতে খানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেই খানা খাইলেন। আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, এক নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণীর মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক। সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসার বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছি, কত বেটাকে কেনের গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে। ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না। রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারির সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওই গেলে আখেরাতের 3টে। দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার। এই কোটি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল, এরপরে আরো কত থেকে গেল আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারির সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না, আপনি ইফতারির সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, গণগুল্লি দেশে যাও, শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে। একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো। অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকেরটা কালটা পশুরটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন। ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে
অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার। কয় রাকাত? জোর হলো না। কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দা কইছে 8 রাকাত। আর সৌদি আরবে বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন। আমি নিজেই সৌদি আরবের বড় 2 মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে 2 মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই 2 মসজিদে যদি 20 রাকাত করে চলে, তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে? আর দেখা দরকার আছে? যেই 2 মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায়, সেই 2 মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও, আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল, হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো? আমার তো খাতায় আছে সব, ওই তো দিতে থাকবো। কয় রাকাত করে? হুজুর যদি বলেন 8 রাকাত করে জমা দাও। কয় রাকাত? 8 রাকাত। যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? 20 রাকাত। তাইতে 8 রাকাত জমা দিলে আরো 12 রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওই দিয়ে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহি হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খরচ করে জাকির নায়কের কাছে চলে যাইও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাইও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে 8 রাকাত তারাবি, 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়ি? 20 রাকাত। বাদ দেন, 20 রাকাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রাকাত। এই দেখেন হাদিস, সহি হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাব খান চুলোর পিঠি ধুয়ে দিছে, বিরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরি ফেলাইছে। আবার 8 রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়ে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামায়ে কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না? নাকি কথা বলেন? লাস্ট আপনাকে আগের জনকেও বলবে, যিনি জব দিতে পারছেন তাকেও বলবে, নম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। নতুন দুলহা ধনী হোক আর গরিব হোক, তার প্রথম রাতটা বড় সম্মানী রাত, ঠিক না? যাই থাকুক না কেন, শ্বশুর বাড়ি যতই গরিব হোক না কেন, নিজের বাড়ি যতই গরিব হোক না কেন, সমাজে সে যতই বেদামি কম দামি হোক না কেন, নতুন বিয়ের বাসর রাতটা তার জন্য বড় সম্মানী রাত, আনন্দের রাত। তো ওই রাতটা যেভাবে ঘুমাবা, তুমি আনন্দ করবা, আজকে থেকে নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত নুম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই পুলাই, তুমি হাসতেছো আর বাদাম খাচ্ছ, কি ওয়াজ শোনার নিয়ম? যদি এখানে আসো কিছু শোনার জন্য আর বোঝার জন্য, তাহলে তুমি সেইভাবে একাগ্রতা, মাঝে মাঝে এদিক তাকাচ্ছ আর হাসতেছো, ওদিক তাকাচ্ছ হাসতেছ, ফুটফুট করে বাদাম খাচ্ছ, এটা তো আদবের খিলাফ। আল্লাহ খুব লক্ষ্য করতে হবে। তো প্রথম জনকে বলা তো নিয়মতান্ত্রিক, ঠিক আছে, তার সব সুখ শান্তির আসবাব আছে, কাজেই তারা ঘুমাইতে করলে সে ঘুমতিও পারে। বাসর রাত্রে স্ত্রী কাছে থাকার কারণে ঘুমের ব্যবস্থা আছে, কিন্তু ঘুম হবে না।
রাতটা যাবে বিভিন্ন রকমের আনন্দ, গল্প স্বল্প ইত্যাদির মাধ্যমে। আর এ জায়গায় তো কবরে তোর স্ত্রী নাই, ও জায়গায় ঘুমের ডিস্টার্ব হবে না। ঘুমোইতে কইলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। আর ঘুমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে দুইজন। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করে দেবে, মানান্তা তুমি মাথার কাছে কে? আনা তেলাওয়াতুক, তুমি যে কোরআন শরীফ একটু তিলাওয়াত করতে না, আমারে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায় পাঠায় দিয়েছে তোমার মাথা মেসেজ করার জন্যে, তোমার যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। আর একজন পার কাছে এসে পা মেসেজ করতেছে, অমানান্তারে তুমি কেডা পাত দারে? কানা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়া নামাজ পড়তে না, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য এই বডি দিয়ে মানবিক রূপ দিয়ে পাঠাই দিয়েছে তোমার হাত পা মেসেজ করে তোমার ঘুমাই দেওয়ার জন্যে। নোম কানাও মাতিল আরুস, নতুন দুরহাল মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, দ্বিতীয় সিংহায় ফুকের আগে তোমারে কেউ সজাগ করবে না, ঘুমাও। এইভাবে আরামসে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে লক্ষ লক্ষ, কত লক্ষ বছর, কত হাজার বছর তা তো বলা যায় না। 40 বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 40-এর পরে যাইয়া সিংহায় ফুক হবে। 40 দিন না 40,000 বছর না 40,000 বছর না 40 লাখ বছর না 40 কোটি বছর, আল্লাহই ভালো জানে। তো 40,000 বছর আমরা সর্বনিম্ন ধরে নেই। 40,000 বছর পরে যাইয়া সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওই দুইজন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি আর কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বড়কাকা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর আবার টাইম দিয়ে উঠে ফেললে ঘুমাই সে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম। কন্যা সোহা, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়। যে রাত্রে বিয়ে করে আনছিলেন, রাত 10টার দিক ঘরে ঢুকছেন বউ নিয়ে, কি দেখি হচ্ছে তুই ফজরের আজান দিতে, জির কি রে 2 ঘন্টায় রাত নাকি আজকে? সে রাত্রির পর মোটে তৃপ্তি হলো, মোটে 2 ঘন্টায় রে দুটিও গল্পের সাথে হলাম না, আর আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিনের খাইয়ে কাম নাই, ও কি রাত থাকতে আজান দিয়ে দিল নাকি? দেখে ঘড়ি দিও টাইম 6টা বাজে গেছে। সুখের রাত তো। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললেন, সে জবাব দিতে পারে নাই, তাকেও কি বলা হবে জানেন? নুম কানাও মাথিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের বেড বিছানা, জাহান্নাম থেকে শোলা মারে আগুন আসে, আর তারে কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা কি ঘুমানোর কথা না ঠাট্টা করা? ঠাট্টা করা। আদরের ছেলে ভালো রেজাল্ট করে আসছে, মা কুলের সাথে জড়িয়ে ধরে, আব্বু তুমি রেজাল্ট আনতে গেছো, আমি এ পাশে বিরিয়ানি রান্না করছি, তোমার জন্য পিঠা বানাইছি, কোলের মধ্যে বসায় খাওয়ায়, ঠিক না? ডেকে নে, আসো আসো, তুমি রেজাল্ট পরে দেখায় না, আসো আব্বু খেয়ে যাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, পিঠা খাও। আর ছোট বাচ্চা 10-11 বছরে পোলাপান মার সাথে যদি বিয়া দুবের ফাইজলিমের এখানে রাগারাগি ধাক্কা ধাক্কি বাঁধায়, মা দেশে ধাওয়া খানিক দূর দৌড়ই যাইয়ে ফাজিল যেগুলো বদমাইশে ডেলাই দিয়ে মারে গাউয়ে। আর মা সে সময় তারে শলা ধরিয়ে নাচায় আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো। তো এই সময় বিরিয়ানি কি বিরিয়ানি না শলার বাড়ি? ভাষা কিন্তু 2 জায়গা বিরিয়ানি। ও সময় হুবহু বিরিয়ানি, আর এ সময় বিরিয়ানি মানে শলার বাড়ি, ঠিক না? তো ওই সময় ফেরেশতারা কইছে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। সত্যি ব্যবস্থা আছে তাই ঘুমায়। আর এ সময়ও কায় নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। ঘুমাও, আর কি ঘুম হয়? চিৎকার মেরে কি বলবেন জানেন? কবরবাসীর কাছে জিজ্ঞেস করেন, জব্দ দেবে না তারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি, একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও, নামাল সালিহান যত নেক আমল আছে সব করে আসবো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, তুই আমার সাথে কথা কবি না। ওয়ালা তুকাল্লিমুনি,
আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी या गम सुधंदे मुल्क खुदा कर गेरे सदरे नशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষের দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি এয়ার কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেফতার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। থাক, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির। নাজির মানে ভীতি প্রদর্শক। এই যে যে ভয় এখন দেখতেছিস, এই ভয়গুলো কি দুনিয়ায় থাকতি যারা শোনায় সেই ভীতি প্রদর্শক কি তোদের কাছে যায় নাই? বক্তারা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? উলামা ইকরাম যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? পীর মাশায়েখ বলে নাই? জুমার দিন ইমাম সাহেব খুতবার ভিতরে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? এখন আমার প্রতিশ্রুতি দিচ্ছিস আরেকবার পাঠালে অনেক কিছু হয়ে আসবো, এগুলো কি তোদের কাছে সে সময় বলা হয় নাই? আল্লাহর হাতে ধরা পড়ে গেছেন, অস্বীকার তো করতে পারবে না, বলতে বাধ্য হবে। ক্বালু বালা কদ জানা নাযীর। জি আল্লাহ এসেছিল, বক্তারা এসেছিল, এভাবে কত সুন্দর করে বুঝাইলো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা অস্বীকার করতাম আর এগুলোকে মিথ্যা মনে করতাম যে এগুলো আল্লাহর কথা না। ওই হুজুররা আমাকে ভর একটু খেপা আছে, বসে বসে আরবিতে বানাইয়ে তাই আমাকে ভর ঝাড়িয়ে দেয় মাইক হাতে পাইয়ে, তাই মনে করতাম। এত যে সত্যি এ তো জানতাম না। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া কপালই আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গুমরা হয়ে গেছি। আয় আল্লাহ পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আসছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে কয় কি কয় না। কবরস্থান কোন দিক? এই যে বিষয় শুনে দেখেন, কিন্তু বলবে না তো। বরকদে দো তিন দেখলা কর মুঝে कहने लगी ए सिकंदर hayye दारा hayye कई का उसे है पोछ तू उनसे क जाओ आहा पोछ तू उनसे क जाओ हशमत दुनिया से आज कुछ भी उनके साथ गैरज हसरत आफसू से है। জিজ্ঞাসা করেন দুনিয়ায় যে বাহাদুরি করে গেছে তার কি আছে হাতে? মাস্টারি লিডারি ক্ষমতার প্রভাব দেখায় গেছে, কি আছে হাতে শুনিয়ে দেখেন। বহুত বড় বড় রাজা বাচ্চা চলে গেছে, পাছার চামড়া থাকতেছে না পিটেনের ঠেলায়। বলার তো কিছু নাই, বেরোনোরও তো কায়দা নাই। চলে আসার কায়দা আছে নাকি? দলীয় রাজনীতিতে কোনো নির্বাচন হলে, দলীয় ক্ষমতা আসলে তাহলে একটু বেরোয় আসতে পারবে মনে হয়, কায়দা বায়দা। হ্যাঁ, এই যে কয়জন আপাতত হাজতে জেলে আছে, ওনারা দোহানে বসে দোয়া দিচ্ছে, জালালি খতম করতেছে, আল্লাহ কোনো মতে নির্বাচন দেওয়ায় যে দলই আসুক একটা লাইন কাট আছে, আত্মীয় স্বজন দিয়ে কায়দা বায়দা বেরোয় আসতে পারবো। তো ওই জায়গাতে সে দলীয় নির্বাচনও হবে না, তার বাইরেও কিভাবে? উপায় নাই, উপায় নাই। রেডি হন, মুখস্থ করেন। রাদিতু বিল্লাহি রাব্বান নবিল ইসলামি দীন নবী মুহাম্মাদিন নবিয়ান। এক কাগজে লিখে শোনায় দিয়ে অক্ষর দিয়ে লিখে গলায় ঝুলোই নিয়ে গেলেও কাম হবে না দুদু। যদি ওই 3 পর আমল না থাকে, ও মুখস্থ করাই দিলেও ভুলে যাবেন, থাকবে না। আর 3 পর যদি আমল থাকে, দুনিয়ায় কোনোদিন মুখস্থ না করলে আপনার মুখ দিয়ে অনাসে বেরোয় আসবে। কাজে এই 3 পর আমল তৈরি করতে হবে। রাজি আছেন না?
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে নিজ পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। আল্লাহর একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে 12 মাস। কয় মাস? 12 মাস। ওর নমুনায় দুনিয়ায় বিভিন্ন এলাকায় আঞ্চলিকও ক্যালেন্ডার আছে আর আন্তর্জাতিক একটা ক্যালেন্ডার আছে। আমাদের আঞ্চলিক ক্যালেন্ডার বাংলাদেশে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা একটা ক্যালেন্ডার, আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো নাকি বলেন? আল্লাহ যে 12 মাসে বছর হিসাব করে সেই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম। কি মাস? বড় দামি মাস। ওই মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা 117টা ঘটনা কুদরতি কলমে লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে। 117টা উল্লেখযোগ্য ঘটনা এই 10 তারিখে ঘটবে। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকিও আছে। শেষটা দুনিয়ায় যেটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত হয়ে যাবে, সে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে একে একে আস্তে আস্তে 12টা মাসই একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে পরপর 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে রজব মাস 1 নম্বর, 2 নম্বরে শাবান মাস, 3 নম্বরে রমজান মাস, 4 নম্বরে শাওয়াল, 5 নম্বরে জিলকদ, 6 নম্বরে জিলহজ, 7 নম্বরে আবার সেই নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই 7টা মাস একের পর এক দামি। রজব মাস দামি কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা একেবারে সামনে বসাইয়া ক্লাস করাইছেন। নবী পাককে আল্লাহ কুরআন শরীফ পড়াইছে। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত সামনের পর বসে, জিবরাইল জানে না, শেষ 2 আয়াত নিজেই পড়াইয়া মুখস্থ করাই দিয়েছে। আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত সংবিধান লাগবে যেগুলো কোরআনের মাধ্যমে সম্ভব সেগুলো পাঠাইছে, বাকিগুলো ওই জায়গায় বসে ক্লাসে পড়াইতেছে। একই রাত্রে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস, মদিনা থেকে কি বলা হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এলাকা মাদায়েন, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম, সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবালে তুর পাহাড় দেখাইছেন, সেখান থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে পিছে রেখে, ফেরেশতাদেরকে পিছে রেখে নবীকে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া বুরাকে চড়াইয়া 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে নিয়ে বসাইছেন। এভাবে সূরা বাকারা এবং 5 ওয়াক্ত নামাজ হুজুরের কাছে হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টা জাহান্নাম সুন্দর করে ঘুরাই দেখাইয়া আমাদের কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় দামি, দ্বিতীয় মাসটা বড় দামি। দ্বিতীয় মাস চলতেছে শাবান মাস। গত রাত্রের আগের রাত গেছে লাইলাতুল বরাত, শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত। ইবাদত করছেন না যে যত, নাকি জিলাপি পর্যন্ত শেষ করছেন তো কম বেশ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বান্দা রাত ভর ইবাদত করছে, অনেক বান্দা দিনের বেলা রোজাও রেখেছে, আলহামদুলিল্লাহ। এই রাতে তুরজাকু আনতুনজালু আরজাকুহুম, মানুষের রিজিক আল্লাহ তাআলা আগামী 1 বছর যার নামে যেটা হবে এইটা বাৎসরিক একটা বরাদ্দ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে ওইটা অর্পণ করে যে তুমি একে এইভাবে পরিচালনা করে, একে এইভাবে করো, এরে চেয়ারম্যান বানাই দেবা, এরে এমপি বানাই দেবা, এরে 2 ভোটে ফেল করায় কান্দাই দিবা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর বউ মরবে, ওর মা মরবে, ও বাঁচবে, ওর ছেলে মেয়ে হবে, ওর বাচ্চাটা হবে, বউ বাচ্চাটা বেঁচে থাকবে, বউটা মরে যাবে, সব বিস্তারিত পেঁয়াজের খাত লাগানোর পরে পানিতে ডুবে তলায় যাবে অথবা সুন্দর জন্মের ফলা ফলবে, ইত্যাদি ইত্যাদি সব লেখা হয়ে গেছে ওই রাত্রে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় মোবারক রাত, বড় দামি রাত, ঠিক না? সামনে আসতেছে 3য় মাস শাহরুল্লাহির রমজান, শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। শরিয়াতের বিধিবিধান মক্কা থেকে নাজিল হওয়া শুরু হয়েছে অল্প অল্প করে, বুঝেন? নবুয়তি জিন্দেগি 23 বছর। কয় বছর? 23-এর 13 বছর চলে গেছে মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছর গেছে নবুয়তি জিন্দেগির শিশুকাল। কি কাল? শিশুদের উপরে নামাজ ফরজ না, শরিয়াতের কোনো বিধিবিধান ফরজ না। শিশুরা নাবালেগ যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত শরিয়াতের কোনো বিধিবিধান নেই। তবে শিশুদের একটা হিসাব আছে, একেবারে একটু মনে রাখবেন। ছোট 7 বছরের আগের শিশুদের নামাজ পড়ানোরও হুকুম নাই, নামাজের জন্য চাপও দেওয়া যাবে না, কোনো লেখাপড়াও করানো যাবে না, ওদেরকে মসজিদেও নেওয়া যাবে না 7-এর আগে।
অনেক সময় দাদারা ছোট ছোট পড়িয়েন পাড়ার এই যে 5-6 বছর 4-5 বছরের নাতি পোতার সাথে পিরিত বেশি মোহাব্বতের ঠেলায় ওই একটা পকেটে মসজিদে নিয়ে যায়, নিয়ে দুইজনের মাঝখানে গ্যাটি সেটটা ডুয়ে দেয়। দাদা নামাজে দাঁড়ানোর পরে ওর কুয়োরা শুরু হয়ে যায়। যার সময় দুটো চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে বারো খুলে খায়, দাদা খা। দাদা না খাইলে রাগ হয়ে দাদা লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ে, সে লুঙ্গি গুড়াইতে খুলে যায়। ইমাম সাহেবের এরকম পরিয়ানেরটা নিয়ে গেছে মসজিদের মধ্যে, সবাই ইমামের ছেলে আদর আল্লাহ কুয়োরা খানি করে টরে নামাজে যখন সময় হয়েছে, অথবা কোন জায়গা মেম্বারের পর বসা দিচ্ছে, আব্বু ওই জায়গা থাও। সবাই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ও কি বসে থাকছিস? আর হুজুরকে গুলো একটু তেজি বেশি যায়। এক রেখাত হওয়ার পরে ওই জায়গা থেকে উঠিয়ে সব কাতারের মধ্যে দিয়ে এক তপ দিয়ে এসে যার সামনে যায় সেই ছানা একাই দিয়ে বান্ধি আর একাই ধরে ঠেলা দেয়। এবার ঠেলা খাতে খাতে সব জায়গায় দিয়ে এক গুল্লি দিয়ে এসে এই করতে করতে 2 রিকাত কোনো মতে হয়েছে। 3য় রিকাতে দাঁড়াইলে যে বাপের যায় নামাজের সামনে পায়জামা খুলে মুতিয়ে দিয়েছে। এবং সবাই নামাজ ছাড়িয়ে দেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার এই কুয়োরাতি কইছে কিনা, তোমার ইমামতি কইছে কিনা, তোর মধ্যে যদি এই এলেম না থাকে, 7-এর পরের থেকে ছেলেপেলেদের বুদ্ধি আসে, সে সময় তারা এই জাতীয় ভুল করে না। 7-এর আগে এই দুর্বলতাটা থাকে, এই জন্য 7-এর আগে মা নামাজও পড়তে বলা হয় নাই, 7-এর আগে রোজাও না, 7-এর আগে কোনো হুকুম করা হয় নাই, 7-এর আগে লেখাপড়া করানোর প্রেশার দেবেন না। যেই বাচ্চাগুলোকে ছোটবেলায় 3-4-5 বছরে তা কেজি কিন্ডারগার্ডে চোখ ফুটে বার হয় নেই, ডিমিতে বাইরেনোর সাথে সাথে নিয়ে কেজিতে ভর্তি হয়ে যাচ্ছে 5-7 10 খান বই দিয়ে। তা সে বইও নিতে পারে না, সে মাঝে যায় না। সে মাস্টাররা কইছে, ভাবি আপনারা নিয়ে এসেন। এবার বাবিরা ওই আন্ডা বাচ্চা নিয়ে যে ভর্তি হয়ে দেয়, সকালে খাইয়ে দিয়ে এদের সংসার ফেলাই দিয়ে বাচ্চাগুলো ওই জায়গায় বসাই তুইয়ে বাবিরা যাবে কোন জায়গায়, কিন্তু আর আলাদা কলেজ নাই, উন্ডা যে গাছতলা বাসতলা বসে দুনিয়ার পচা দরবার অত্তিতালে থাকে এই বাবি সম্মেলন। ওদের আন্ডা বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে তারা একটু বলে, কি বলে 4-5 বছরে বাচ্চারে পড়ার প্রেশার দিলে 10 খান বই দিছে, এটা ওটা যাই দিক, যত ছোট দিক, এই বই কয়খান সে বইও নিতে পারে না, পড়ার যোগ্যতা তারা সেরাই। তারা এই সময় বেশি চাপ দিলে ব্রেনটা হিট হয়ে যাবে, সেটটা গরম হয়ে যাবে, সময় মতো কবে যে আমি ভর্তি পারবো না, তোমরা পড়ো না খালি আমাকে ভর্তি কও। ওর মা বাপরে কয়, নিজেরা পড়ে না খালি আমাকে ভর্তি কয়, শেষে আর পড়বে না তো পড়বেই না। এত ভালো না। এই জন্য হুজুর বলেন, মুরুসিবিয়ারাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করবা, নামাজের প্রতি হুকুম করবা, চাপ দিবা না, প্রেসার দিবা না, জবরদস্তি করবা না, মারপিট করবা না। 7-এর থেকে নামাজের হুকুম করবা, পড়ালেখার হুকুমও 7-এর পরের থেকে, তার আগের থেকে কিছুই না। 7 থেকে 10 পর্যন্ত শুধু প্রশিক্ষণ দিবা আর অর্ডার করবা, উৎসাহিত করবা। যখন 10 পুড়ে যাবে, যখন বয়স 10 হয়ে যাবে, 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, হুজুর বলেন ওয়াজরিবুহুম আলাইহা, 10-এর পরে যে 1 ওয়াক্ত নামাজের কারণে সন্তানের গায়ে আব্বা মার দায়িত্ব একটা পিটান দিয়া ওয়াজিব। আর 1 ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, আর 1 ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান। 10 বছরের পরে, 10-এর আগে না। তবে এই সময় ফরজ হয় নাই, এই সময় পিটাইয়া যদি তারে তৈরি করা যায়, সাবালিগ হওয়ার পরে আর পিটানো লাগবে না, ওই অভ্যাস হয়ে যাবে, ধারাবাহিক নামাজ পড়তে থাকবে। হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7-এর থেকে অর্ডার করো, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10-এর পরে যে নামাজের জন্য তারে পিটান দাও। আর একটা কাজ করো, ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। খেয়াল করতেছেন না? 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আপন ভাই বন্ধুদের এক জায়গায় শুইতে দিবা না। মায়ের কোল থেকে 10 বছরের উপরে বয়সে মেয়েটাকে আলাদা বিছানায় দিবা, বাপের বিছানায় 10-এর উপরে ছেলেকে শুইতে দিবা না। বাপের থেকে ছেলেকে আলাদা, মায়ের থেকে মেয়েকে আলাদা, ভাই বোনও আলাদা আলাদা বিছানা দিবা। ইন্নাশ শাইতানা ইয়াজরি বিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, জীবনের তরে মুখে চুনকালি লাগায় দেবে। ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, সাবধান থাকবেন। কেন বিছানা আলাদা করবেন কিছুটা বুঝছেন? একটা ক্রিটিক্যাল মাসালা আমাকে একটু বলে যেতেই হবে।
সাবালেক ছেলে আর বাপ এক বিছানায় শুয়ে আছে, এক খাটে। মা ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের বেলায় স্ত্রীর ভিতরে স্বামীর কাছে যাওয়ার শখ জাগছে। ওই স্ত্রী স্বামীর কাছে যার আগ্রহ নিয়ে অন্ধকারে গেছে স্বামীর খাটে। যাইয়া স্বামী কোন পাশে বা ছেলে কোন পাশে অন্ধকারে টের পাই নাই। যাইয়া যদি স্ত্রী অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে, স্বামীর নির্দিষ্ট স্থানে হাত দিতে যদি ভুল ক্রমে সন্তানের নির্দিষ্ট স্থানে হাত পড়িয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়। মুখে তালাক দেওয়া লাগে না, এমনি তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আবার হিলা করে অন্য জায়গা ঘুরাইয়া বিয়ে করার সুযোগ থাকে। এই যে হারাম হইছে, কোনোভাবে আর কোনোদিন হালাল করার উপায় থাকবে না। এরপরে যদি মিলন হয়, হবে সেটা জিনা। এরপরে যে বাচ্চা হবে তা হবে জারজ সন্তান, হারামজাদা। সেম সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, পুরুষটা আলাদা বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে যদি স্বামীর এবার স্ত্রীর কাছে যাওয়ার শখ জাগে, ওই শখ নিয়ে অন্ধকারে যাইয়া স্ত্রীর গায়ে হাত দিতে যদি ভুলক্রমে অন্ধকারে মেয়ের গায়ে হাত পড়ে যায়, স্ত্রীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়। আর তারে হালাল করার কোনো উপায় থাকে না। বাকি জীবন আপনার এর সাথে মিলামিশা হইলে জিনা হবে, সন্তান হইলে জারজ সন্তান, হারামজাদা জারুর বাচ্চা পয়দা হবে। এই জন্য হুজুর বলেন ফাররিকু বাইনা মাদাজিহিম, বেশি আল্লাহ দিতে যাবেন না, বেশি আদর করতে যাবেন না, সময় মতো বিচ্ছিন্ন করে দেবেন। এবার যখন সাবালেগ হয়, তারপর থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সব বিধিবিধানে অর্পণ হয়। মক্কায় থাকতে নবুয়তি জিন্দেগির প্রথম 13 বছর, এই 13 বছরের ভিতরে শরীয়তের কোনো বড় বড় মাসালা আসে নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আসছে। হুজুর মেরাজে যে নামাজ নিয়েছিলেন, মক্কায় থাকতে শুধু নামাজ। মদিনায় যাওয়ার পরে শরীয়তের বিধানগুলো বড় বড়গুলো সব নাজিল হয়েছে। 1 নম্বরে জুমার নামাজ। নবী পাক হিজরত করে কুবায় যাইয়া 1 সপ্তাহ কুবা মসজিদে, কুবা এলাকায় ছিলেন। সেখান থেকে শুক্রবারের দিন মদিনার দিকে যাচ্ছেন। মাঝপথে গেলেই মাঝে রাস্তায় চলমান অবস্থায় ওই জায়গায় জিব্রাইল এসে কয়, হুজুর এখন থেকে জুমার নামাজ ফরজ। হুজুর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে দাঁড় কইরা ফাঁকা জায়গায় জুমার নামাজ পড়লেন। ওখানে একটা মসজিদ হয়েছে, হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন, ওইটার নাম আজও কয় জুমা মসজিদ। সব মসজিদে জুমা হয়, অথচ ওইটার নাম জুমা মসজিদ, কারণ ওই জায়গায় সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়েছে। এরপরে সেখানে মসজিদ হয়ে গেছে। এরপরে চলে গেলেন মদিনায়। মদিনায় যে মসজিদে নববী নির্মাণ করলেন। এরপরে ফরজ হয়ে গেল রমজান, কি বলা হয়, জুমার পরে ফরজ হইল রমজান মাস। রমজান মাস রোজা ফরজ হইল এই মদিনায় যাওয়ার পরে। তারপরে জিহাদ ফরজ হইল মদিনায় যাওয়ার পরে। যাকাত ফরজ হলো মদিনায় যাওয়ার পরে। হজও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে। পর্দাও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে বড় বড় ফরজগুলো সব আসছে। রমজান মাস সামনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম, খেয়াল, খুব খেয়াল, নবী পাককে বলছেন সাহাবায়ে কিরামদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বোঝেন, শাব্দিক তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হলো, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়ে ডাক দিয়েছেন। নবী যতদিন মক্কায় ছিলেন অতদিন পর্যন্ত আহ্বানের যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস। বুঝছেন, কোরআন শরীফের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস দেখবেন, নির্দ্বিধায় বুঝবেন এগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো সব মদিনায় নাজিল হয়েছে। তরজমা কি? হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়া হলো অন্ধ জগৎ। এই অন্ধ ব্যক্তি যেমন কিছুই দেখতে পারে না, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু অন্ধ লোকটা কিছুই দেখতে পারে, কিছুই দেখতে পারে না। আরে সব কিছু আছে আখেরাতে, কিন্তু তুমি দুনিয়ায় থেকে অন্ধ জগতে আসো। দুনিয়ায় থেকে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, আল্লাহু আকবার, হুর গেলমান দেখা যায় না, জান্নাত জাহান্নাম কিছুই দেখা যায় না। কাজেই দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এখানে বসে আপনারা যারা অটল বিশ্বাসী, অটল বিশ্বাসীর কি মানে? আপনারা এই যে কথাগুলো বলছি, আল্লাহ আছে, কবর আযাব আছে, জান্নাত জাহান্নাম
জাহান্নাম আছে, হাসরের মাঠ হবে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, মিজানের পাল্লা আছে, এগুলো আছে না নাই? কথা বলেন আছে? কয় আছে, তা বুঝি কি এরকম আমার বোঝা লাগবে না? এমন ব্যক্তি বলছে যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে না। এমন কিতাবে পাইছি যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর ওই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। কাজে আমি অগভীর বিশ্বাসে বিশ্বাসী, আমি অটল বিশ্বাসী। এই বিশ্বাস থেকে আমাকে স্লিপ করানোর জন্য, এই বিশ্বাস থেকে পদস্খলন করানোর জন্য যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্টও বানায় দেয়, জাতিসংঘের মহাসচিবও আমারে বানায় দেয়, আর বলে যে তুমি এই কথাগুলো বিশ্বাস করবা না, এ কথাগুলোকেও অস্বীকার করো, তোমারে জাতিসংঘের মহাসচিব বানায় দেওয়া হবে, রাজি আছেন কেউ? বোঝেন নাই কতক্ষণ? রাজি আছেন? আছেন রাজি? আমারে জাতিসংঘের মহাসচিব সারা পৃথিবীর রাজা বানায় দিলেও আমি এই কথাগুলো অস্বীকার করতে পারবো? আপনার নাম অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আপনাকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, খুব লক্ষ্য করতে হবে, ক্লাসের মতো আমি একটা তফসির ক্লাস ধরছি আজকে। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কবে কিভাবে রাখবা এখনো বলে নাই, অ্যাডভান্স একটা খবর দিছে, অ্যাডভান্স একটা, এরা আরবিতে বলে জুমলাই খবরিয়া। আমাদের কাছে একটা সংবাদ আসছে, জাতীয় সংসদে অধিবেশনের মাধ্যমে একটা বিল পাস হয়েছে, একটা বিল পাস হয়েছে। সেটা কি? সেটা হলো প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন কওমি মাদ্রাসার হুজুরকে শিক্ষক বানাই দেওয়া হবে, যে প্রাইমারি স্কুলে আগের মতো বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেওয়া হবে, কোরআন শরীফ পড়ার শেখানো হবে। এটা বিল পাস। আমি একটা উদাহরণ দিছি, সে জায়গা সুবহানাল্লাহ শুরু করে দিয়েছে, মাশাআল্লাহ, ভালো, খারাপ না। এখন বিলটা পাস হয়েছে, কিন্তু বলে নাই যে কোন সালের কার্যকারিতা শুরু হবে। কথা বলেন, এরকম হয় না? বিল পাস হয়েছে, হাই স্কুলের টিচার দেওয়া হবে, হুজুর টিচার। হাই স্কুলের ছেলেরা প্রাইমারি থাকতে কোরআন শরীফ পড়বে। যদি এইটা হয়, এটা কেমন হয় কোন তো? প্রাইমারিতে কোরআন শরীফ পড়া শেখানো হলে কেমন হয়? হাই স্কুলে যাই তর্জমা পড়বে, ক্লাস 10 পর্যন্ত 30 পারা কোরআন শরীফের তর্জমা, কেমন হয়? কলেজে গেলে তাফসীর পড়বে, কলেজে গেলে তাফসীর পড়বে, এরকম হলে কেমন হয়? এই বিলটা ধরে পাস হয়েছে, কিন্তু বলা হয় না যে কবে থেকে শুরু করবা। সেম